নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের ঝাল রেসিপি। এইভাবে যে কোনো ছোট মাছের ঝাল রান্না করলে গরম ভাতে দারুণ লাগে খেতে। ছোট মাছের ঝালটা করার জন্য আমি আজকে এখানে মৌরলা মাছ নিয়েছি। আপনারা এটা যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারবেন, মৌরলা, পুঁটি। এবার মাছগুলোকে দেখুন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই মাছের ঝালের রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। তারপর কড়াইয়ের চারিদিকটা এইভাবে একটু ছড়িয়ে দেব। এভাবে গরম তেলে লবণ দিয়ে যদি চারিদিকে একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো আর কড়াতে একটুও লেগে যাবে না। প্রথমেই আমরা মাছগুলো ভেজে নেব। খুব বেশি পরিমাণে মাছ একবারে দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ছোট মাছ, নরম মাছ। মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। তারপর মাছগুলোকে উল্টে দেব খুব সাবধানে। যেহেতু লবণ দেওয়া হয়েছে, মাছগুলো ভাঙবে না, কড়াতে লেগে যাবে না। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব আর পেঁয়াজ রসুনগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজ লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে মাছগুলো এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলোকে খুব বেশি কড়াও ভাজবো না আর একেবারে হালকাও ভাজবো না, মোটামুটি লালচে করে ভেজে নেব। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিলাম। দ্বিতীয় ব্যাচের মাছগুলোও দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, কুচনো রসুন আর চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর 2টো পরে দেব। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। তারপর এখানে যোগ করে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হতে 2 মিনিট সময় লাগবে। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি 3টে কাঁচা টমেটো। টমেটোগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে কাঁচা টমেটো দিয়ে করছি, আপনারা চাইলে পাকা টমেটো দিয়েও করতে পারেন। তবে এই সময় কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে দেখুন পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো। টমেটোগুলোকেও একটু কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিলাম একটু লবণ, এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকেও কষিয়ে নেব। একসঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। 2-3 মিনিট সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এই টমেটোগুলো কিন্তু খুব গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। 2-3 মিনিট সময় লাগবে। এই সময়ে দেখুন আমি নিয়ে নিলাম 1 চা চামচ কালো সর্ষে। এটা বড় দানার সর্ষে, অবশ্যই বড় দানার সর্ষে ব্যবহার করবেন, তাহলে আর সর্ষে তেতো লাগবে না। ছোট দানার সর্ষেগুলো রাই সর্ষে, সেগুলো ফোড়নে খেতেই ভালো হয়, বেটে ব্যবহার করলে তেতো লাগে। দিয়ে দিলাম একটু লবণ। এবার সর্ষেগুলোকে বেটে নিতে হবে। আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো সর্ষেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর রান্নায় ব্যবহার করবেন। সর্ষেটাও বাটা হয়ে গেছে আর এদিকে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোর সাথে, দেখুন। তবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখানে টমেটো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন যাতে কাঁচা গন্ধ না থাকে মশলার। এবার দেখুন দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর এই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর আরও 2 মিনিট একটু কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে।
দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। যেহেতু তেলটা কম দিয়েছি সেজন্য তেল কমই ছেড়েছে। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা বুঝে দেবেন, এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগবে খেতে। আমি ছোট 1 বাটি জল দিয়ে দিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এতে স্বাদটা ব্যালেন্স হবে। এবার মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ। দেখুন হালকা হাতে মিশিয়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে হতে দেব। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। 1 চা চামচ পরিমাণ দিয়েছি। একটু কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি ছোটো মাছের ঝাল কাঁচা টমেটোর দিয়ে। একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, পুরো ভাত এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। দারুণ লাগে গরম ভাতের সাথে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের ঝাল। আজকের এই মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু একদম জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এরকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য।